আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব ফটোশপের দুটি টুল নিয়ে। বেসিক দুটি টুল, খুব চমৎকার দুটি টুলের ডিজাইন। তো আজকে এই দুটি টুল নিয়ে আলোচনা করব। সেই দুটি টুল হলো, একটি হলো প্যাটার্ন টুল, আরেকটি হলো কলন স্টাম্প টুল। তো চলুন আমরা দেখে আসি এই দুটি টুলের কীভাবে ইউজ করা যায়। ডিজাইনের ক্ষেত্রে এই দুটি টুল কোথায় কোথায় ইউজ করা যায়, আজকে আমরা সেটা দেখব। তো তার জন্য আমি আমার ডেস্কটপ থেকে ফটোশপটি ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে একটি কথা বলতে ভুলেই গেছি, যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক ফলো দিয়ে সাথেই থাকুন। তাহলে আশা করি আপনারা আমার ডিজাইন রিলেটেড সকল ভিডিওগুলি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি ছবি ওপেন করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে একটি ছবি ওপেন করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে এই ছবিটি ওপেন করে নিলাম। এখন আমরা দেখব যে এই ছবিটিকে কিভাবে আপনার ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে কি করা যায়। আসলেই ক্লোন স্ট্যাম্প টুল হলো এই যে দেখতে পাচ্ছেন ওনার হাতে একটি মোবাইল। তো আমি যদি চাই যে ওনার ফেসটার কিছু অংশ সহকারে আমি মোবাইলটিকে নিয়ে অন্য জায়গায় বসাবো, তাহলে কিবোর্ড থেকে ওয়ালটার ধরে মাউসটি ক্লিক করে আস্তে এখানে নিয়ে ছেড়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার একটা ইফেক্ট। তো এই ইফেক্ট দিয়ে যদি আপনারা ইউটিউব থাম্বনেল কিংবা ফেসবুক কভার ফটো তৈরি করেন, দেখতে পারবেন কি চমৎকার দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, সেমভাবে আমি যদি শুধু ওনার মোবাইলটা নেই, এই যে এখান থেকে ধরে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে এখন যদি এখানে এনে ছেড়ে দেই, দেখতে পাচ্ছেন কি চমৎকার দেখাচ্ছে, একটি গোছালো হাওয়ার মতো সুন্দরভাবে দেখাচ্ছে। তো সেমভাবে এটি ছিল কলম স্টাম্প টুলের কাজ। আর হলো এই যে প্যাটার্ন টুল, এটির কাজটা একটু ভিন্ন। তো এই প্যাটার্ন টুলের কাজটি হলো, এই প্যাটার্ন টুলটি আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের আছে, আপনারা যেটি ইচ্ছে সেটি নিতে পারেন। তো আমি এখান থেকে এই যে পিছনে এটা নিলাম। ওকে, তো আমরা এই যখন প্যাটার্ন স্ট্যান্ড দিয়ে এখানে ঘষা মাজা করব, তখন এই যে ওনার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা সাব চলে আসবে, যেটা হলো বোঝাই যাবে না। আমরা চাইলে এখান দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড রাখতে পারি এবং অন্য কিছু অ্যাড করে দিতে পারি, যেটা বোঝা যাবে না যে আসলেই এটা কি ব্যাকগ্রাউন্ডটা কি কারসার করেছে কিনা বা কারসার হইতেছে কিনা। এই যে সেমভাবে এভাবে আস্তে আস্তে করে নেবেন। আমি এখান থেকে একটু ব্রাশটাকে ছোট করে নিই। এখান থেকে এইভাবে এটাকে ভালোভাবে বসিয়ে দিব। না দেখেন, ধরার মতো কোনো ওয়ে যে নাই যে আসলে এটা কি আপনার ব্যাকগ্রাউন্ড কি বসানো হয়েছে না ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার, সরি এটা একটু বেশি ঢুকে গেছে, না ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার কাজ করা হয়েছে, এটা ধরার মতো কোনো ওয়ে নাই। এই যে দেখতে পাচ্ছেন স্মুথলিভাবে খুব সুন্দর ওয়েতে এগুলো একটু সময় দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব লুক বেটার হবে। ওকে ওকে ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে এই ছবিটিকে কোনোভাবে ধরার মতো কায়দা নাই যে আপনি পিছনে একটি ব্যাকগ্রাউন্ড বসিয়েছিলেন। তো আপনার চাইলে এই দুটি টুল ব্যবহার করে আপনার খুব সহজে যে কোনো ইমেজ ডিজাইন করতে পারেন কলন স্ট্যাম্প টুলের মাধ্যমে এবং প্যাটার্ন টুলের মাধ্যমে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।